হ্যালো পংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিছুক্ষণ আগে একটা বাংলা ফিল্মের নতুন গান রিলিজ হয়েছে এবং এই ফিল্মটা হচ্ছে বনি ও কৌশানীর আপকামিং মুভি তুমি আসবে বলে। তো এই ফিল্মটার গান নিয়ে কিন্তু কিছুদিন আগে থেকে একটা প্রমোশন চলছিল যে একটা জিৎ গাঙ্গুলি একটা রোম্যান্টিক ট্র্যাক আসতে চলেছে। তো সেটা আজকে কিছুক্ষণ আগে ইউটিউবে রিলিজ হয়েছে এবং সত্যি বলছি গানটার ভিডিওটা দেখাচ্ছে, আমার কিন্তু গানটা শুনতে বেশি ভালো লেগেছে, কারণ গানটা এতটা সোলফুল ট্র্যাক এখানে করা হয়েছে। একটা মিষ্টি টিউন কিন্তু গানটা স্টার্টিংয়ে দেওয়া হবে এবং যখন গানটা হবে একটা ভায়োলিন টিউন দেবে যেটা তোমাদের কিন্তু শুনতে বেশ ভালো লাগবে। এবং গানটার সিঙ্গার হচ্ছে জুবিন নৌটিয়াল। তো তার ব্যাপারে তো আলাদা করে আর কিছু বলার নেই, কারণ তিনি যে গানগুলোই করেন সেগুলো কিন্তু চূড়ান্ত লেভেলের ভালো হয়, সেটা রোম্যান্টিক ট্র্যাক হোক বা স্যাড সং হোক। তার গলাতে একটা আলাদা রকমের জাদু আছে যেটার জন্য কিন্তু গানগুলোর লেভেলটা কিন্তু অন্য জায়গায় নিয়ে যায়। প্লাস এখানে মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি। তো জিৎ গাঙ্গুলি আবার অনেক দিন পর একটা নতুন গান নিয়ে তিনি ফিরে আসলেন এবং সিরিয়াসলি বলছি গানটা কিন্তু দুর্দান্ত করেছে এখানে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি বনি আর কৌশানীর কেমিস্ট্রিটা এখানে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু বেনারসে এটা শুটিং হয়েছে। তো গানটা আমার ভিডিওটা বেশ ভালোই লেগেছে, তাদেরকে দুজনকে একসাথে বেশ গানটায় মানানসই হয়েছে এবং সিরিয়াসলি বলছি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু গানটা কিন্তু শুনতে বেশি ভালো লাগছে। একটা আলাদা টিউন দিয়েছে, একটা সোলফুল ট্র্যাক কিন্তু এখানে করা হয়েছে। তো আমার তো অসাধারণ লেগেছে গানটা। এবং তো বলা যেতে পারে পরের বছর হয়তো এই গানটা রোম্যান্টিক ট্র্যাক হতে পারে, বাট আজকে যে রিলিজ হলো আমার কিন্তু লিটারেলি হেভি লেগেছে গানটা। যেভাবে গানটা কম্পোজ করা হয়েছে, যেভাবে গানটা সুন্দর লিরিক্স দিয়ে লেখা হয়েছে, একটা অনবদ্য কিন্তু আমরা রোম্যান্টিক ট্র্যাক এই গানটা দিয়ে একটা আমরা পেলাম। আবার অনেক দিন পর জিদ্দার একটা নতুন গানে আমরা একটা সুন্দর গান শুনতে পেলাম। এই ফিল্মটা যখন পোস্টার অ্যানাউন্স হয়েছিল আমি দেখেছিলাম যে বাংলায় অনেকে অনেক রকম পোস্টারটা নিয়ে আলোচনা করছিল যে ভালো হবে না, খারাপ হবে না, কীরকম হবে। তো আমি সেসব নিয়ে এখন কিছু বলতে চাই না, বাট আমার মনে হয় যে কাজগুলো না দেখার আগে অবধি হয়তো সেটা নিয়ে হয়তো কিছু কথা বলা বা বক্তব্য রাখা হয়তো উচিত না, অ্যাটলিস্ট নেগেটিভিটি বলা হয়তো উচিত না। তো আমার কিন্তু প্রথম গানটা কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার দেখা যাক নেক্সট গানগুলো কীরকম আসে। তো এটা হয়তো আরেকটা হয়তো জিৎ গাঙ্গুলির বেস্ট অ্যালবাম, ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবাম হয়তো হতে পারে, কারণ প্রথম গানটা দিয়ে যদি তিনি এইভাবে আমাদের মধ্যে একটা সাড়া ফেলে দেন তাহলে বোঝা যাচ্ছে যে বাকি গানগুলো কিন্তু বেশ ভালো হতে চলেছে। এবং এই গানটা দিয়েও বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা কিন্তু পুরোপুরি লাভ স্টোরি হবে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এবার দেখা যাক বাকি গানগুলো কীরকম হয়। তোমরা যারা গানটা শুনে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের গানটা কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঘন্টাটা এক্ষুনি বাজিয়ে দাও আর নোটিফিকেশন বেলটা অল করে দাও, যাতে এরকম আরও রিয়াকশন আরও আপডেট আসলে তোমরা সেটা অবশ্যই কিন্তু সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।